बोलिए श्री राधा रमन की जय, श्री नित्यानंद प्रभु की जय, श्री गौर हरि की जय। श्री पिता আমি এই পূর্ব মেদিনীপুরে এসেছি, মহিষাদল জায়গাটার নাম কালিকা কুণ্ড। আমি শ্রীজীবের বাবা মা মানে দিলীপের বাবা মা তাদেরও আমন্ত্রণ পেয়েছি। মধুরাতে বেচো যদি বৃন্দাবনে কাঙাল তুমি নবদ্বীপের গৌরী ঘাট দর্শন সুন্দর জয় নবদিয়া জয় নবদিয়া বৃন্দাবনে কাঙাল তুমি নবদ্বীপের গৌরী ঘাট জ্যেষ্ঠ নিত্যানন্দ কে বলছে? বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবত বলছে জ্যেষ্ঠ নিত্যানন্দ। তাহলে নিত্যানন্দ বাবুর ছোটবেলাকার নাম কি? কুবের। ও চার বাড়ির নাম তার একবার শুনতে চাইছে, যে বড় বাড়ি, মেজ বাড়ি, সেজ বাড়ি, ছোট বাড়ি। কিতাবটা বলছে দেখো, আমরা যেখান থেকে শুরু করেছিলাম অর্থাৎ গোপী গান, পরে রুক্মিণী গান, তারপরে এলো মদন। এই মদন মোহনের চার ছেলে হলো জগন্মোহ, ভুবনমোহ, গৌরমোহ, মথুরা। এখান থেকে আমাদের চারটে বাড়ির ভাগ হলো বড় বাড়ি, মেজ বাড়ি, সেজ বাড়ি,
ছোট বাড়ি। আমরা হলো মেজো বাড়ির সন্তান, অর্থাৎ ভুবন বোন। ভুবনের বোনের ছেলে হলো কিশোরী বোন, কিশোরী বোনের ছেলে হলো রসিক বোন, রসিক বোনের ছেলে হলো নরেন্দ্র বোন, নরেন্দ্র বোনের ছেলে হলো জিতেন্দ্র বোন। এই জিতেন্দ্র বোনের 4 ছেলে হলো সত্যেন্দ্র বোন, ধর্মেন্দ্র বোন, প্রফুল্লেন্দ্র বোন, গজেন্দ্র বোন। আমি হলাম গজেন্দ্র বোনের মধ্যম সন্তান, শ্রী সরোজেন্দ্র বোন গোস্বামী, প্রভু নিত্যানন্দের চতুর্দশ বংশধর। যদি তোমরা এটা দেখতে চাও তাহলে ক্যালকাটা ন্যাশনাল লাইব্রেরিতে গিয়ে বলবে শ্রী বন্দিতানন্দ বংশাবলী ক্ষীরবিহারী গোস্বামীর লেখা 1321 সালে। আজকে হলো 1430, আগামীকাল হবে 1431। 110 বছর আগের বই ইনট্যাক্ট আমার কাছে এখনো আছে, কোনো চিন্তা নেই। তাই বলি সবাইকে, সবাই মিলে একটা কথাই জানবে যে নিত্যানন্দ ছিল, নিত্যানন্দ আছে, নিত্যানন্দ হারেনি। তাই বলছে আজকে সময় হয়ে গেছে, এরকম ভাবে আমি সারা রাত্রি কাটিয়ে দিতে পারি, এটা কোনো ব্যাপার, কাটানোটা কোনো ব্যাপার। এবং আমরা আনন্দে থাকবো, আমরা নিরানন্দে থাকবো, কারণ আমরা আনন্দ ভালোবাসি। আর আনন্দের মধ্যেই প্রেম হয় না, বিবাহের মধ্যে। আমি যতটা এখানে আনন্দ পাচ্ছি, আমি বাড়িতে গিয়ে একমাত্র বইয়ের গালাগাল খাবো, তবে আনন্দটা পাবো, না হলে পাবো। তাই বলছে কি হরি বল, হরি বল, হরি হরি বল, এইটুকু টুকরো বলে ছেড়ে দিচ্ছি। তো এই হরিবোল কথাটা কোথা থেকে এলো? যখন গৌরাঙ্গ নিত্যানন্দের মিলন হয়ে গেল, একদিন সবাই মিলে রাস্তা নাচুন নাচুন একটু।
শ্রাবণের পথে গাইব রাধনা গৌরের পথে গাইব নিন্দনা। মনেতে গোপাল ভাবেতে যারা গোপাল ব্যবহার করে তারা বলে গোপাল আমার ছেলে, আমি যা পাবো মুখে যেটা দেবো আগে গোপালকে দেবো, তার এখন আমার বিচার হয় না, সব কিছু গোপালকে দেওয়া হয়। কারণ তাদের কথা হচ্ছে গোপাল আমার ছেলে। তার কোনো বয়স হয়? বয়স হয় না তো। সেই জায়গায় দাঁড়িয়ে 500 বছর আগে নিত্যানন্দ প্রভু বলছেন, কাকে বলছে? শ্রীকৃষ্ণ চৈতন্যকে বলছে, কুলবধূ নাচাইনু কীর্তনানন্দে। তিনি বোঝাতে চেয়েছেন, তিনি বারবার বলেছেন কোন নারীকে অসম্মান করো না। কোন নারীকে যদি তুমি অসম্মান করো তাহলে তুমি যখন একা থাকবে তখন তোমার মনেতে হবে এটা কি আমি ঠিক করলাম। সাদা গায়ে কাটিয়ে দিল ভোর মেলেনা, সাদা গায়ে কাটিয়ে দিল ভোর মেলেনা। তাহলে বুঝতে পারছেন, আমি যদি মনে করি যে আমি ওই তিলক কেটে আমি চৈতন্য রেখে আমি পরম বৈষ্ণব, এই কথাটা কিন্তু ঠিক নয়। কারণ বৈষ্ণব মনেতে, বৈষ্ণব দেখিয়ে কিছু হয় না। তাই বলছে সাধু সাবধান, সাধু সাবধান। আপনারা বুঝতে পারছেন, সাধু হওয়া ভালো কিন্তু তাকে ধরে রাখা খুব কষ্ট। তাই আপনাদের বলবো, আপনারা যেহেতু এই পথের পথিক হতে চাইছেন, তাহলে আপনাদের একটা কাজ করতে হবে যে মান অভিমানকে বিক্রি করে দিতে হবে। আমার নিতাই চাঁদ মান অভিমান বিক্রি করে দিয়েছিল, তাই সে দাঁড়ে দাঁড়ে প্রেম বিধি করেছিল। গৌরাঙ্গ আদেশ করেছে, নিত্যানন্দ ঘরে ঘরে গিয়ে কৃষ্ণ নাম প্রচার করেছে। আর মার খেয়েছে কে? নিত্যানন্দ প্রভু, নট গৌরাঙ্গ। তাই নিত্যানন্দ প্রভু করতে গেলে তাহলে আমাদের কি করতে হবে? নিতাই সম্বন্ধে জানতে গেলে কি করতে হবে? তাহলে প্রথমে নিতাই বন্দনা করতে হবে। জয় নিত্যানন্দ, জয় গৌরচন্দ্র, জয় নিত্যানন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে আগামীকাল ভোরবেলা আমাকে 5টার মধ্যে এখান থেকে বেরিয়ে যেতে হবে। গিয়ে আমাকে এমন একটা বাস ধরতে হবে, সেই বাস ধরে যেতে হবে কামারপুকুর, এবং কামারপুকুর থেকে গাড়ি করে যেতে হবে আমাকে বাঁকুড়া। বাঁকুড়ায় কালকে 11:30 থেকে আমার অনুষ্ঠান আছে। তাহলে বুঝতে পারছেন কত কষ্ট করতে হয়। কীর্তনিয়ারা কিন্তু কষ্ট করবে না, তারা বলবে যাব 40,000 দিয়ে দেবে, 40,000 দিয়ে দেবে। আপনারা দেন কিন্তু 40,000, আপনারা 40,000 টাকা দেন, তারা যায়, তারা গাড়ি করে যায়, গাড়ি করে গিয়ে করে আবার 2 ঘন্টা করার পরে আবার অন্য জায়গায় চলে যায়। কিন্তু আমি তো সেই প্রভু নিত্যানন্দের বংশধর, আপনার থেকে জোর করে টাকা চাইবো সেই মানসিকতায় আমরা জন্মগ্রহণ করিব। আজ দিদির আহ্বানে আমাকে এখানে আসতে হয়েছে। দিদি বহুবার বলেছে আমাকে, প্রভু একবার আমার বাড়ি আসুন না। আরে কত দিবি রে? বললো আপনি তো সবই জানেন আমাকে,
আমি যতটা পারবো আপনাকে দেবো। আমার মনে দিচ্ছে আপনি আমার বাড়িতে আসেন। তাই বলছে হ্যাঁ আমি যাব। কারণ কেন যেন বলেই জানেন, বৃন্দাবন দাস ঠাকুর যেভাবে নিতাইকে দেখছে আমরা ভাবলে অবাক হয়ে যায়। কিরম ভাবে দেখছি জানেন? অন্তরে নিতাই, বাহিরে নিতাই, নিতাই জগত নাগর নিতাই, নাগরী নিতাই, নিতাই কথা চিক সাধন নিতাই, ভজন নিতাই, নিতাই নয়ন তারা দাস্তিকময় নিতাই সুন্দর হয়, নিতাই ভুবন ভরা রাধার মাধুরী অনঙ্গ মঞ্জুরি, নিতাই নিতু শেষবি কোটি শশধর বদন সুন্দর সখা সখী বল দেবী সতী শশধর বদন সুন্দর সখা সখী বল দেবী রাধার ভাগিনী শ্যাম সোহাগিনী সব সখীগণ প্রাণ যাহার লাবণী মণ্ডপ সাজনী মণি মন্দির না নিতাই সুন্দর যোগ পিঠে ধরে রত্ন সিংহাসন সে বসন নিতাই ভূষণ নিতাই বিলসে সখীর মা কি কইব আর নিতাই সবাই আখি মুখ সর্বঙ্গ নিতাই 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 নতুন রঙ্গ নিতাই বলিয়া দুবাহু তুলিয়া চলিব বোজের পুরে দাস বৃন্দাবন করে নিবেদন নিতাই নাচে দাস বৃন্দাবন করে নিবেদন নিতাই নাচে ভাবতে পারেন কি বৃন্দাবন দাস ঠাকুর কিভাবে নিতাইকে দেখছে। তাই আমি বৃন্দাবনে গিয়ে বলেছিলাম শুধু এখানে জয় গানে হবে কেন, জয় নিতাই কেন হবে না? বিনোদ বাবা বলছে বহু বলুন, মানে যেখানে আমরা পাচ্ছি অন্তরে নিতাই, বাইরে নিতাই, নিতাই জগৎময়, তাহলে জগৎ ছাড়া কি বৃন্দাবন? বলে না প্রভু, না প্রভু, তাহলে কি হবে? বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম, গৌরের পথে পথে গাইব নিতাই নাম, বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম, গৌরের পথে পথে গাইব নিতাই নাম। হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেবো না, মাঝে রাখবো ছেড়ে দেবো না, এই পক্ষ মাঝে রাখবো ছেড়ে দেবো না, ভুবন ভজ
নিতাই গৌর জপ নিতাই গৌর রাধে শ্যাম ভজ নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম ভজ নিতাই গৌর রাধে শ্যাম हरे कृष्ण हरे राम नित्यानंदम नमस्तुभ्यं देवानंद प्रदायिनी कलो कल्मषनाशाय वसुधा जन्मवापते नमः जय जय सौजन्य मोहन गोस्वामी बाबा महाराज जय 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 परमदास महाराज नमः